আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 2 নম্বর সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ তাআলা জানাই দিচ্ছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ তাআলা জানাই দিচ্ছেন সকল কথা তুমি শুনে নাও, সকল যদি হতে চাও বান্দা, 5টা তোমাকে আমি কাজের কথা বলে দিলাম। নাম্বার 1 নম্বরে আমি কাজের কথা বলে দিলাম, বান্দা তুমি আমাকে বিশ্বাস করবা, আল্লাহকে বিশ্বাস করতে হবে। আপনি আল্লাহকে কিন্তু দেখি নাই, আপনিও দেখেন নাই, আমিও দেখি নাই। বাংলাদেশে যতগুলো মুফাসসির আছেন, কোন মুফাসসির কিন্তু আল্লাহকে দেখে নাই, রাসূলকে দেখে নাই। হয়তো যার কপালে তাকবীরের হাক্ক হয়ে গিয়েছে, আল্লাহ যার লেখে রেখেছিলেন সে মদিনা শরীফে গিয়েছে, আমার নবীজির রওজা মুবারক জিয়ারত করেছে, কিন্তু আমার রাসূলকে আমরা দেখি নাই, আল্লাহকেও কিন্তু আমরা দেখি নাই। 1 নম্বরে আল্লাহ দিচ্ছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা অদৃশ্য বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করলো। নাম্বার 1 বলেছেন অদৃশ্য বিষয়ের প্রতি। আমরা কিন্তু আল্লাহকে দেখি না, আল্লাহর নিয়ামতগুলো ভোগ করি, আল্লাহর ইবাদত করি, কিন্তু আমার আপনার অন্তরে একটা চাওয়া, যদি আল্লাহর দিদার পাইতাম, রাসূলের দিদার পাইতাম, কেমন হয়ে যেত বলেন? মনে কি চায় না? মন কিন্তু চায় যদি আল্লাহকে দেখতে পারতাম, রাসূলকে দেখতে পারতাম। আল্লাহ জানাই দিচ্ছেন তুমি যে আমাকে এই যে বিশ্বাস করলা, দুনিয়াতে তো দেখা সম্ভব না আমাকে, রাসূলকেও তোমরা তো দেখতে পারো নাই, কিন্তু বান্দা তোমরা সেই দিন দেখতে পারবা তুমি যদি তোমার আমলনামা যদি ভালো হয়ে যায়, তাহলে যখন তুমি জান্নাত পেয়ে যাবা, জান্নাতের সবচেয়ে বড় একটা চা হচ্ছে আল্লাহ তাআলার দিদার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার দিদার পেয়ে যাবে তারা, আল্লাহ তাআলাকে দেখার জন্য ব্যস্ত হয়ে যাবে জান্নাতীরা। এই জন্য আল্লাহ তাআলা এই যে কোরআন কারীম যখন আপনি খুলবেন, খোলার পরে সূরা বাকারার প্রথম আয়াত হচ্ছে 2টা আয়াতের পরে 3 নম্বর আয়াতে জানায় দিচ্ছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, অদৃশ্য। আল্লাহ কিন্তু দৃশ্যমান নয়, অদৃশ্য। এই যে আল্লাহকে দেখলাম না, রাসূলকে দেখলাম না, না দেখে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছি, একটা মাত্র বিশ্বাস করেছি আল্লাহ তাআলা একজন, আমার রাসূল একজন, আমাদের রাসূল। রাসূল কিন্তু একাধিক ছিলেন, কিন্তু আমার আপনার রাসূল একজন। কথা ভুল বুঝবেন না। আল্লাহ বলেছেন সেদিন তারা দিদার পেয়ে যাবে যারা এই যে অদৃশ্য বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করলো, আমাকে না দেখে আমার ইবাদত করলো, আমার দাসত্ব করলো, আমার আনুগত্য করলো, আমি তাদেরকে দেখা দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ দেখা পেয়ে যাব। 5টা বিষয়ে আমি কিছু কথা বলবো। 1 নাম্বার বললাম হচ্ছে আল্লাহ তাআলা অদৃশ্য, আল্লাহ তাআলাকে বিশ্বাস করা, আল্লাহ তাআলা যা নাযিল করেছেন তা বিশ্বাস করা। আর 4টা পয়েন্ট, এই 5টা যদি কোনো বান্দা যদি মানতে পারে, আল্লাহ তাআলা বলে দিচ্ছেন ওই বান্দাই হচ্ছে দুনিয়ার ভিতরে সফল বান্দা। আল্লাহ। এখন আমি আপনি ভাবি আইরে হুজুরের তো পাগল হয়ে গেছে, সফল নয়, আইরে মুয়াজ্জিনের তো সাইকেল নাই, মুয়াজ্জিন তো সফল নয়, আমার গাড়ি আছে, আমার বাড়ি আছে, আমার সম্পদ আছে, আমি হয়তো দুনিয়াতে সফল। কিন্তু না না, আল্লাহ তাআলা কিন্তু এটা বলেন নাই। আল্লাহ বলে দিচ্ছেন যে এই 5টা বিষয়ে যারা মেনে চলবে তারাই হচ্ছে সফল বান্দা। দুনিয়ার কোনো কিছু কাজে আসবে না। গত জুম্মায় বলেছিলাম, কিন্তু আমি আপনি যদি আজকে মারা যাই, দুনিয়ার হিসাব এখানেই ক্লোজ, এখানেই শেষ। কিন্তু আপনি দুনিয়াতে এই যে ভালো মন্দ কাজ করেছেন সব কিছু তিনি পাই টু পাই হিসাব নেবেন। বলুন না তিনি কে? আল্লাহ। 1 নাম্বার হচ্ছে আমরা আল্লাহকে বিশ্বাস করে ঈমান এনেছি। আল্লাহ তাআলাকে দেখার জন্য 1 পয়গম্বর পাগল হয়ে যান। হযরত মুসা আলাইহিস সালাম, সবাই কিন্তু নাম জানেন, খুব রাগী ব্যক্তি ছিলেন, খুব রাগী একজন নবী ছিলেন। উনি আল্লাহকে দেখার জন্য পাগল হয়ে গেলেন। আল্লাহর সাথে অডিও কল হয়, কিন্তু আল্লাহর সাথে ভিডিও কল হয় না। আল্লাহকে এখন বলেছেন, হে রব্বুল আলামিন, আমি আপনাকে দেখতে চাই, যেভাবে হোক আমি দেখতে চাই। আল্লাহ বলেছেন, ও মুসা, তুমি যদি আমার সাথে দেখা করতে চাও, তুর পাহাড়ের কিনারায় তোমাকে
হবে 80 কিলোমিটার দূরে, তুর পাহাড় তিনার বাসা থেকে 80 কিলোমিটার দূরে। এখন উনি বলেছেন, আল্লাহ তুমি কি মনে করেছো তোমার মুসা যাবে না? তুমি যে এত দূরের কথা বললা, মনে করতে মুসা যাবে না? মুসা যাবে, তোমার দেখবে খুব দিদি নবী। উনি জেদ করে তুর পাহাড়ে চলে গিয়েছেন, দেখতে পারেন নাই। কেননা পৃথিবীর দুনিয়ার কেউ আল্লাহ তাআলাকে দেখতে পারবে না, একমাত্র ওই ব্যক্তিরা দেখতে পারবে যে ব্যক্তিরা কাল কিয়ামতের দিনে জান্নাত পেয়ে যাবে। আলহামদুলিল্লাহ। আমি আপনি আল্লাহ তাআলাকে বিশ্বাস করি তো আমরা কালিমা পড়ে নিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নাম্বার চলে গেল অদৃশ্য বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করা। দুই নাম্বার, এখন খুব একটা বড় কথা আল্লাহ বলে দিচ্ছেন, বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউকিমুনাস সালাহ, মানে এবং ইউকিমুনাস সালাহ, ইউকিম মানে হচ্ছে প্রতিষ্ঠা করা, সালাত মানে নামাজ প্রতিষ্ঠা করা। এখন বলতে পারেন, হুজুর আমি তো আমার নামাজ আদায় করি, নামাজ কিভাবে প্রতিষ্ঠা করে? নামাজ প্রতিষ্ঠা বলতে এটাই বোঝাচ্ছে, আপনি যখন বাসা থেকে মসজিদে চলে আসবেন, আপনার প্রাপ্তবয়স্ক যদি বাচ্চা থাকে, ছেলে মেয়ে যদি থাকে, তাকে দিয়ে আসবেন, ওগো বাবা তুমি তাড়াতাড়ি গোসল করে নাও, আমার সাথে মসজিদে যাবে, আমরা বাবা ছেলে একসাথে নামাজ আদায় করে আসবো। আর যখন আপনার যদি মেয়ে সন্তান থাকে, আপনি আপনার মেয়ের সন্তানকে বলে দেবেন, গোসল করে পবিত্র হয়ে তোমার মায়ের সাথে নামাজ আদায় করে নাও। এইরকম করে যখন আপনি এই তাগিদ গুলো দেবেন, তখন আপনার হয়ে যাবে ওয়ায়ুকিমুনাস সালাতা। এটা কি বলে ওয়ায়ুকিমুনাস সালাতা? নামাজ প্রতিষ্ঠা করতে হবে। এই যে আমি নামাজ পড়ে গেলাম, একা একা নামাজ পড়ে গেলাম, আমার বাড়ির কমিটি আপনার নামাজ আদায় করছে কিনা, এটা কিন্তু প্রতিষ্ঠা না। এখানে কিন্তু আল্লাহ বলতে পারেন নামাজ আদায় করো, কিন্তু এই শব্দ দেন নাই। আল্লাহ দিয়েছেন ওয়ায়ুকিমুনাস সালাত, মানে নামাজ প্রতিষ্ঠা করো। আপনি চলে আসলেন, আপনার স্ত্রী নামাজ পড়ছে না, কাজ হবে? কারণ আপনার স্ত্রী কিন্তু আপনার সাথে। কাল কিয়ামতের দিনে আপনার স্ত্রী আপনার নামে মামলা দেবে, বলবে উনি একা একা পাঞ্জাবি গাউন দিয়ে জুব্বা গাতে নামাজ পড়বে, কিন্তু আমার তো বই। আল্লাহ ওকে একা ধরো, এরকম করবেন? এই রে নামাজ পড়েও ভুল করবেন, মানে বলে না যে নামাজ পড়েও ভুল করবেন। আপনি তো ভুল করবেন, আগে তো বুঝতে হবে নামাজ আদায় করতে বলেছে, নামাজ প্রতিষ্ঠাও করতে বলেছে। আপনি একা একা নামাজ পড়লেন, ঘরের ভিতরে দেওয়া আগে দিয়ে কাম হবে? আসবেন সুন্দর করে স্ত্রীকে বলে দেবেন গোসল করে নামাজ আদায় করে নাও। আপনি হচ্ছে আপনার পরিবারের বিচারক। আপনি কি বিচারক? আচ্ছা ধরেন আপনার পরিবারে আপনি হচ্ছে জামাত করেছেন, তা স্ত্রী ইমাম হবে নাকি স্বামী ইমাম হবে? কথা নাই, যে কোনো একটা বলেন। ইমাম কে হবে? তাহলে নামাজে আদেশ কে দেবে? হ্যাঁ দিয়েছেন, বললেন তো দিয়েছেন। এই তো এবার তো শেষ, সবই ঠিক আছে, কিন্তু কয়া তো আসে। তাহলে আপনি ধরলেন যে আপনি ইমাম পরিবারের, আমি কিন্তু এই মসজিদের ইমাম, এটা কিন্তু আমার দায়িত্ব, এই এরিয়াটা। তাহলে আমার এইটুক দায়িত্ব আমি আপনাকে বলে দেব, এই যে আমি আপনার সামনে যে কথাগুলো বলেছি, আপনার দায়িত্ব হয়ে যাবে, পরিবারের ইমাম হিসেবে আপনার দায়িত্ব হয়ে যাবে আপনার পরিবারের দায়িত্ব এই কথাগুলো পৌঁছে দেওয়া। একটা চেয়ারম্যান কি করে? চেয়ারম্যান যখন একটা মিটিং করে, সেখানে কিন্তু মেম্বার উপস্থিত থাকে। মেম্বাররা যখন এই মিটিং গুলো শুনে যায়, যে বলে আমাদের চেয়ারম্যান এইরকম করে বলেছে, ওনার ইউনিয়নের দায়িত্ব বলে না। তেমনি ধরুন আমি এখানে একটা কথা বললাম, আপনার পরিবারের ইমাম হিসেবে আপনার দায়িত্ব হয়ে যাবে এই কথাগুলো আপনার পরিবারে যায় পৌঁছে দেওয়া, এটা মুসলিম হিসেবে। আর যদি বলেন আমি মুসলমান নই, তাহলে কোনো সমস্যা নেই, আপনার যা মন চায় করতে পারেন। এখন চলে আসেন, আল্লাহ তাআলা বললেন 5টা কাজ সকল সেই বান্দা হয়ে যাবে যে বান্দা এই 5টা কাজ পূর্ণভাবে আদায় করবে। 1 নাম্বার চলে গেল হচ্ছে অদৃশ্য বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করা, আল্লাহ তাআলাকে বিশ্বাস স্থাপন করা, রাসূলকে বিশ্বাস করা, ফেরেশতাকে বিশ্বাস করা। আল্লাহ তাআলা যত কিছু নাযিল করেছে এই পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু দিয়েছে সমস্ত কিছুতে বিশ্বাস স্থাপন করাই
হচ্ছে অদৃশ্য বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করা। 2 নাম্বার কাজ হচ্ছে আপনার সালাত প্রতিষ্ঠা করা। একা সালাত করা যাবে না, মানুষকে বলতে হবে আপনার ভাই নামাজ পড়ে না, আপনার দায়িত্ব হচ্ছে আপনি বলবেন নামাজ পড়ুক আর না পড়ুক, আপনি আগে নিজে মুক্ত হবেন, আপনার যে দায়িত্ব আছে সেটা পালন করবেন। তারপর আল্লাহ বলেছেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ওয়া মানে এবং মিম্মা হতে রাযাকনা তোমার রিজিক, ইউনফিকুন ও বান্দা তোমাকে যে আমি রিজিক দিয়ে দিয়েছি এই রিজিক থেকে তুমি কি করো? ব্যয় করো। আল্লাহ বলে দিচ্ছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, বান্দা তোমাকে যে আমি রিজিক দিয়ে দিয়েছি, হয়তো তোমাকে 10 টাকা দিয়ে দিয়েছি, তুমি 10 টাকা থেকে তোমার সামর্থ্য অনুযায়ী দান করবে। তোমাকে 10 লাখ টাকা দিয়ে দিয়েছি, তুমি তোমার সামর্থ্য থেকে দান করবে। আল্লাহ তাআলা কিন্তু বলেছেন না বান্দা তোমাকে যা দিয়েছি সবগুলো দান করো, এটা কি বলছেন? বলেন তোমাকে যে রিজিক দিয়েছি তার থেকে কিছু পরিমাণ তুমি দান করো। এখন তো আমরা দান করতে চাই না, দান করতে চাই, দান কিন্তু করতে চাই না। এই কিছুদিন আগে আমার বাড়ির থেকে আমি এই কালীতলা যাবো, কালীতলা যাওয়ার সময় অটোওয়ালাকে বললাম টাকা খুঁজছো না, দোকানও বন্ধ, খুঁজছো করে দিতে পারলাম না। উনি বলেছেন হুজুর আপনার কাছে 20 টাকার নোট আছে, ওইটাই দেন, গাড়ি ভাড়া আমার 10 টাকা। উনি কিন্তু চাইলে কিন্তু এটা মাফ করেও দিতে পারতাম, কিন্তু ওটা দিলেন না। ওই জায়গায় যদি ওই অটোওয়ালা যদি আত্মীয় বা কোনো কেউ যদি হইতো তখন বলতো ভাড়াই লাগবে না। চিন্তা করছেন? আমি বললাম আমার কাছে মাত্র 20 টাকাই আছে, কিন্তু আপনার কাছে করছে না, আমি তো জানি না, কিন্তু দোকানও তো বন্ধ। তাহলে চিন্তা করেন আমরা সামান্য পরিমাণ দান করতে চাই না। আল্লাহ তাআলাকে আপনাদের সব কিছু দিয়ে দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা তো আপনার কাছে সব কিছু চাচ্ছেন না। বান্দা তোমাকে যে রিজিক দিয়েছি সেখান থেকে কিছু পরিমাণ দান করো। তোমার চলাফেরা স্বাভাবিকভাবে চলাফেরার পরে যা কিছু অতিরিক্ত একটু হয়ে যায় সেখান থেকে দান করো, তাহলেই তুমি বান্দা সফল হয়ে যাবে। 1 নাম্বার বলেন অদৃশ্য বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করা। 2 নাম্বার হচ্ছে সালাত প্রতিষ্ঠা করা। 3 নাম্বারে বলে দিচ্ছেন তোমার রিজিক থেকে কিছু দান করো। সাহাবীরা কেমন তিনাদের রিজিক থেকে দান করতেন একটু শুনে একটা বর্ণনা বলি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে সাহাবাইদেরকে নিয়ে একটু তালিম করতেন, দোয়া করতেন, তারপরে দোয়া করতেন। যেমন আমরা নামাজ শেষে কিন্তু একটা দোয়া করি, আবার সবাই যখন থাকে তারপরে কিন্তু আরো একটা দোয়া করা হয়। আমার রাসূল এরকম দোয়া করেন, সব সাহাবী উপস্থিত থাকেন, একজন মাত্র সাহাবী উপস্থিত থাকেন না। একদিন আমার রাসূলের কাছে বিচার চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সকল সাহাবী একত্রিত হয়ে নামাজের পরে আপনার সাথে তালিমে উপস্থিত থাকি, কিন্তু একজন সাহাবী ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নামাজের পরে দোয়া করে না, সোজা বাড়ির দিকে চলে যায়। আমার রাসূল বললেন কাল যখন ওই সাহাবী চলে আসবে, সাহাবীর নাম ছিল আবু আনসারী, আব্দুল্লাহ আনসারী। ওই সাহাবীর পাশে যে দাঁড়াবে সে আব্দুল্লাহ আনসারীর হাতটা চেপে ধরবে, যেন আব্দুল্লাহ আনসারী বাড়িতে যেন না যেতে পারে। আমার রাসূল নামাজ শেষ করলেন, নামাজ শেষ করে বললেন তোমরা কেউ আব্দুল্লাহ আনসারীকে আটকে রাখতে পেরেছো? এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আব্দুল্লাহ আনসারীর হাতটা ধরে রেখেছিলাম, কিন্তু এত জোরে চিৎকার দিয়ে আব্দুল্লাহ আনসারী চলে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আটকে রাখতে পারি নাই। আমার রাসূল এই কথা শোনা মাত্রই চলে গেলেন। কি বিষয়? প্রতিদিন নামাজ শেষে তো পড়ে না, আমার সাথে তালিমে একত্রিত হয় না, খালি বাড়ির দিকে চলে যায়। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন আব্দুল্লাহ আনসারীর বাড়ির দিকে। বাড়ির সামনে গিয়ে আমার রাসূল সালাম দিলেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। 3 বার পর 3 বার সালাম যখন দিলেন কোনো উত্তর নাই। কোনো উত্তর যখন আমার রাসূল পেলেন না, আমার রাসূল ব্যাক করলেন, ফিরে আসছেন। এমন সময় আব্দুল্লাহ আনসারীর স্ত্রী আর স্বামী দুইজনের মিলে 2টা পোশাক নয়, একটা পোশাক। আব্দুল্লাহ এবং আব্দুল্লাহ আনসারীর স্ত্রী দুইজন মিলে একটা পোশাক। আব্দুল্লাহ আনসারী যখন নামাজ আদায় করে তার স্ত্রী গর্তের ভিতরে বসে থাকে, আবার যখন
তার স্ত্রী নামাজ আদায় করে, আব্দুল্লাহ আনসারী গর্তের ভিতরে বসে থাকে। আব্দুল্লাহ আনসারী স্ত্রী নামাজ আদায় করেছেন ওই পোশাকটা নিয়ে, আর আব্দুল্লাহ আনসারী গর্তের ভিতরে বসে থাকা। এই কারণে আব্দুল্লাহ আনসারী আমার রাসূলের সালাম শুনতে পারে নাই, এই জন্য উত্তর দিতে পারে নাই। আব্দুল্লাহ আনসারী স্ত্রী পোশাকটা খুলে দিয়ে আব্দুল্লাহ আনসারীকে বলেছেন, ও বাবার স্বামী, রাসূল এসেছিল, পরপর 3 বার সালাম দিয়েছিল, আমি যখন নামাজ আদায় করি, আপনি একটা কাজ করুন, এই যে পোশাকটা পরে আপনি তাড়াতাড়ি রাসূলের দিকে চলে যান। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসছেন, এমন সময় আব্দুল্লাহ আনসারী পোশাকটা পরে আমার রাসূলের পিছনে হাঁটছেন জোরে জোরে। পিছন থেকে তো সালাম দেওয়া যাবে না, পিছন থেকে তো ডাক দেওয়া যাবে না। রাসূলের পিছন থেকে কি ডাক দেওয়া যাবে? বেয়াদবি হয়ে যাবে। বেয়াদবি মনে করে ডাক দিলেন না, পিছন থেকে সালামও দিলেন না। কিন্তু আমার রাসূল বুঝতে পারলেন আমার পিছনে হয়তো কেউ হাঁটছে। আমার রাসূল মুখ করলেন, পিছন দিক করলেন। পিছন দিক করতে যখন আব্দুল্লাহ আনসারীর সাথে রাসূলের ফেস টু ফেস দেখা হয়ে গেল, আব্দুল্লাহ আনসারী সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করবেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আব্দুল্লাহ আনসারী, আমি তোমার বাড়িতে গিয়েছিলাম, পরপর 3 বার সালাম দিলাম, সালামের বিন্দু পরিমাণ কোনো উত্তর পেলাম না, তুমি কই ছিলে? আব্দুল্লাহ আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করবেন। আমার আর আমার স্ত্রীর মিলে একটা মাত্র পোশাক। আমি যখন নামাজ আদায় করি, আমার স্ত্রী গর্তের ভিতরে বসে থাকে, আর আমার স্ত্রী যখন নামাজ আদায় করে, আমি যখন গর্তের ভিতরে বসে থাকি, আমি গর্তের ভিতরে বসে থাকলাম, আমার স্ত্রী নামাজ আদায় করতে থাকে। এই কারণে আমি উত্তর দিতে পারি নাই। আমার রাসূল বললেন, চলো আমার সাথে গর্তটা দেখাইয়া দিবাম। আমার রাসূলকে নিয়ে গেলেন, গর্তটা দেখাইয়া দিলেন। আমার রাসূল গর্ত থেকে বললেন, গর্তটা শরীয়ত মোতাবেক আছে, কোনো সমস্যা নাই। আমার রাসূল যখন চলে আসছেন বাড়ির ভিতর থেকে, উঠানায় 2টা বাচ্চাকে বাঁধা দেখলেন, 2টা বাচ্চার হাত বাঁধা। আমার রাসূল বলেছেন, ও আব্দুল্লাহ আনসারী, এই যে 2টা বাচ্চা কার? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 2টা বাচ্চা হচ্ছে আমার। তাই এই 2টা বাচ্চা হাত কেন বাঁধা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আমার বাড়ির সামনে ইহুদের খেজুর বাগান, ওই যে একটা খেজুর গাছ দেখছেন, ওই গাছের ডালগুলো হারিয়ে এসেছে। আমার বাচ্চাগুলো কি করে? আমি যখন নামাজে যাই, ওই খেজুরগুলো বেড়ে বেড়ে আমার বাচ্চাগুলো খায়, আর আমার ওই ইহুদি আমাকে গালিগালাজ করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমি যখন নামাজে চলে যাই, আমি আমার ওই বাচ্চাদের হাত বেঁধে রাখি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে কিছু করবেন না। আমার রাসূল আর কথা বললেন না, মনটা ভীষণ খারাপ হয়ে গেল। আমার রাসূল মসজিদে নববীর ভিতরে চলে গেলেন, গিয়ে বলেছেন, কোন সাহাবা, আজ আমার 2টা হাত বাঁধা তোমরা খুলে দেবে? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খুলে দেব। রাসূল বলেন, তুমি পারবে না। ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পারবো। রাসূল বললেন, তুমি পারবে না। সর্বশেষে ওসমান ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পারবো। বললেন, ওসমান, তুমি কিভাবে পারবে? ওসমান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে খেজুর গাছ, আমি কি করব? ওই খেজুর গাছটা আমি ইহুদির কাছ থেকে কিনে নিয়ে আব্দুল্লাহ আনসারীর নামে লিখিয়ে দেব। সুবহানাল্লাহ। দেখেন সাহাবীরা কতটা পরিমাণে দান করতেন। আমি আপনি জুম্মাতে 5 টাকা করে দেবো, তাই নাকি কত 2 টাকা? হ্যাঁ, ভুল বললাম? ওই 5 টাকাটা নিয়ে আসলে 2 টাকা হলো কেন? যাত্রা বলে গেলে টাকার মান বাড়ে, মসজিদে গেলে টাকা হারায়। বলেন, এই যে মসজিদ, মান বানা লিল্লাহিল মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আমার রাসূল বলেন, যে ব্যক্তি মসজিদে দান করলো, যে ব্যক্তি একটা মসজিদ নির্মাণ করলো, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিনে ওই বান্দার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবে। সুবহানাল্লাহ। আমরা মসজিদে দান করতে যাই না। এই